নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি হাঁসের ডিমের কারি। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই হাঁসের ডিমের কারি আমি কি করে বানাই সেটা একবার দেখে নাও। কড়াতে একটু সর্ষের তেল দিয়েছি, এবারে এর ভেতরে অল্প নুন দিলাম আর তার সাথে একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে যে হাঁসের ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছি সেগুলো ভেজে নেব। এবারে হাঁসের ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভেজে নেব। তোমাদের যদি আমার এই হাঁসের ডিমের কারির রেসিপি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে, তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে। দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি নামিয়ে ফেলছি। কড়াতে আরেকটু সর্ষের তেল দিলাম, দিয়ে এর ভেতরে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার সময় যদি আমি অল্প নুন দিয়ে দিই তাহলে কিন্তু পেঁয়াজগুলো আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তোমরা যদি আমার এই হাঁসের ডিমের কারির রেসিপিটা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করো, লাইক করে দিও রান্নাটাকে, কমেন্ট করে জানিও কেমন লাগলো আর শেয়ার করো। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে এর ভেতরে আমি টমেটোটা দিয়ে দিলাম। এর সাথে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে একটু ভালো করে কষবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে আমি এর ভেতরে এই মশলাগুলো দিলাম। এতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কসুরি মেথি, নুন আর চিনি আছে, এগুলো সব আমি একসঙ্গে এতে দিয়ে দিলাম। জল দিয়েছি, জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষবো। মশলাটা আমার কষা হয়ে গেছে, এবারে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নেব। জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। ব্যাস আমার এটা হয়ে গেছে, এবারে এটাকে আমি নামিয়ে ফেলছি। হাঁসের ডিমের কারি আমার রেডি। গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, লুচি বা পরোটার সাথে।